যে ফল বা সবজি একসময় ছিল বাড়ির আঙিনায় পরিচিত গাছ, সেই পেঁপেই এখন বদলে দিচ্ছে মানুষের জীবন। পেঁপে আর শুধু একটি ফল নয়, এটি এখন কৃষকের স্বপ্ন, আত্মবিশ্বাস আর সম্ভাবনার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। সেই পরিবর্তনের উদাহরণ এখন বরিশালের বাবুগঞ্জের এক তরুণ উদ্যোক্তা। প্রবাস জীবন শেষে দেশে ফিরে চাকরির পেছনে ছোটেননি আবু বকর সিদ্দিক সুমন। নিজের বিশ্বাসকে পুঁজি করে গড়ে তুলেছেন পেঁপের বাগান। শুরুতে নানা অনিশ্চয়তা থাকলেও এখন তার বাগান সফলতার ঠিকানা। বাণিজ্যিকভাবে বছরে লাখ লাখ টাকার পেঁপে ও চারা বিক্রি করে তিনি শুধু নিজের ভাগ্যই বদলাননি, অনুপ্রেরণা জুগিয়েছেন অসংখ্য কৃষককে। গত বছর আমি 15 লক্ষ টাকা বিক্রি করছিলাম শুধু পেঁপে, আর এবছর আশা করি তার ডাবল হবে। কোনো কাজ করতে গেলে বাধাবিঘ্ন থাকবেই, আর বাধাবিঘ্ন যদি না পেরিয়ে আসে তাহলে সে সফলতার দ্বার আসতে পারে না। সুমনের মতো এখন অনেকেই পেঁপে চাষে আগ্রহী হচ্ছেন। দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় বাড়ছে বাণিজ্যিক পেঁপে চাষ। সুমন স্যারের কাছে বিগত 5 বছর ধরে কাজ করি। আমার নিজের ভিতরে একটা উদ্যোক্তা সৃষ্টি হয়েছে যে আমিও কিছু করবো। এরকম চারা লাগাইছি, লাগানোর পর আমি খুব ভালো ফলন পাইছি। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এখানে ট্রেনিং দিয়ে ভালো উদ্যোক্তা তৈরি হয়েছে, ভালো লাভবান হয়েছে। বরিশালের উর্বর মাটি ও অনুকূল আবহাওয়া পেঁপে চাষের জন্য উপযোগী। আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের চারা এবং সঠিক পরিচর্যা নিশ্চিত করা গেলে এ অঞ্চল পেঁপে উৎপাদনে বড় কেন্দ্রে পরিণত হতে পারে বলছে কৃষি বিভাগ। সবচেয়ে বেশি পেঁপে আবাদ হইলে ভোলা জেলাতে। লবণাক্ত মাটিতেও পেঁপে আবাদ হয় এবং খুব ভালো ফলন হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালো একটা জাত আবাদ করা। ওই জাতটা যেন কৃষক ভালো করে, আমরা সবসময় কৃষককে উৎসাহিত করি এই স্বল্পমেয়াদী ফসলগুলো আবাদ করার জন্য, কারণ এতে কৃষক 1 বছর ভিতরে রিটার্ন পাচ্ছে। যথাযথ বাজার ব্যবস্থা, সংরক্ষণ সুবিধা এবং সরকারি সহায়তা পেলে বরিশালের পেঁপে শুধু দেশের চাহিদাই পূরণ করবে না, রপ্তানির বাজারেও জায়গা করে নেবে, এমনটাই প্রত্যাশা চাষিদের। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল।